আমরা যারা স্বাভাবিক মানুষ আছি তারা সবাই চায় যে ভালোভাবে পড়ালেখা করে ভালো একটা চাকরি করতে বা ব্যবসা করতে এবং ভালোভাবে জীবন যাপন করতে। কিন্তু আমাদের চারপাশে এমনও মানুষ আছে যারা এই স্বাভাবিক জীবন চায় না। তারা চায় নিজেদেরকে শক্তিশালী করতে, তারা চায় আধ্যাত্মিক জগতে নিজেদেরকে নিয়ে যেতে, তারা চায় নিজেদেরকে অন্যভাবে প্রতিষ্ঠিত করতে। তাদের ইচ্ছা, তাদের চিন্তা তাদেরকে অনেক অনেক কঠিন জগতের দিকে নিয়ে যায়। আজকে আমরা এমনই একটা বিষয় নিয়ে আলোচনা করব। মানুষের লোভ, মানুষের চাওয়া পাওয়া একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। আজকে আমরা সেই বিষয় সম্পর্কেই জানব। রাসেল চট্টোপাধ্যায়, যিনি কিনা একজন সম্ভ্রান্ত পরিবারের একটি বাচ্চা ছিল। ছোটবেলা থেকেই ও বিভিন্ন রকমের ভূতের ছবি, ভূতের নাটক, ভূতের সিরিজ, এমনকি ভূতের গল্প এগুলো শুনে শুনেই বড় হয়েছে। তো যখন ও মাধ্যমিক পরীক্ষা পাশ করলো, তারপর থেকে আস্তে আস্তে ও কালো জাদুর দিকে প্রভাবিত হয়ে যায়। পরবর্তীতে ও আস্তে আস্তে কালো জাদু সম্পর্কিত ছবি দেখা শুরু করে এবং এক পর্যায়ে দেখা যায় যে ও নিজেও এই কালো জাদুর প্রতি আকৃষ্ট হয়ে যায়। এমনকি ও এটাও জানে যে এই কালো জাদুর মাধ্যমে নাকি অনেক দিন পর্যন্ত বাঁচা যায়, অন্যরকম শক্তি পাওয়া যায়, যা দিয়ে এই দুনিয়ায় ও রাজত্ব করতে পারবে। তো এই কারণে ওর লোভ আরো বেড়ে যায়। পরবর্তীতে ও এই কালো জাদু সম্পর্কে আরো জানতে থাকে, আরো গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। ও এই কালো জাদু সম্পর্কিত বিভিন্ন রকমের কিতাব পড়তে থাকে, বিভিন্ন রকমের বই পুস্তক পড়তে থাকে এবং সেই বই পুস্তকের লেখা অনুযায়ী ছোট ছোট কালো জাদুও প্রথমে চেষ্টা করতে থাকে। তো পরবর্তীতে ও এই কালো জাদুর মাধ্যমে প্রথমে দেখা যায় বিভিন্ন রকমের প্রাণী যেগুলো আছে এই প্রাণীগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। যেমন হচ্ছে গরু, ছাগল, কুকুর, বিড়াল, এই সমস্ত প্রাণী ও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু ও এটা জানতো না এই কালো জাদু ওর জীবনের শেষ করে দিবে। তো পরবর্তীতে যখন ও আস্তে আস্তে এই কালো জাদু সম্পর্কে আরো গভীরভাবে জানে, পরবর্তীতে ও নিয়ত করে যে ও নিজেকে আধ্যাত্মিক জগতে নিয়ে যাবে। সেখান থেকে ও নিজেকে আরো বেশি শক্তিশালী করবে। তো যেহেতু ও সম্ভ্রান্ত পরিবারের একটি ছেলে ছিল, এই কারণে ওর কাছে যথেষ্ট পরিমাণে অর্থ সম্পদ ছিল, যেগুলো দিয়ে ও বিভিন্ন রকমের কালো জাদুর উপকরণ আদি সহজেই পেয়ে যেত। যদি আমরা উদাহরণ হিসেবে বলি, যেমন মানুষের মাথা, এরপরে হচ্ছে শূকরের তাজা রক্ত, কুকুরের তাজা রক্ত, এমনকি এমন সব ভয়াবহ জিনিস যেগুলো নাম নিতেও ভয় লাগে। তো পরবর্তীতে ওই কালো জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করা শুরু করে এবং শুরুটা করে নিজেরই আপন চাচাতো ভাইকে দিয়ে। কারণ হচ্ছে ছোটবেলা থেকেই ওর এই চাচাতো ভাই ওর চাইতে লেখাপড়ার দিক থেকে অনেক বেশি ভালো ছিল এবং এই চাচাতো ভাইয়ের জন্য ওর নিজের বাসায় অনেক কথা, অনেক রকমের খোঁটা
অনেক কিছু শুনতে হয়েছে, যার কারণে ছোটবেলা থেকেই এই চাচাতো ভাইয়ের প্রতি তার অন্যরকম একটা রাগ ছিল। পরবর্তীতে এই চাচাতো ভাইয়ের ক্ষতি করার জন্য ও এই চাচাতো ভাইয়ের উপরে কালো জাদু করা শুরু করে। এই কালো জাদু করার জন্য ওর এই চাচাতো ভাইয়ের জামা, চাচাতো ভাইয়ের ব্যবহৃত চিরুনি, চাচাতো ভাইয়ের শরীরের পশম, এমনকি ছোট ছোট আরো জিনিস সে সংগ্রহ করে। আর এই কালো জাদুটা ও করতো ওর বাসা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে একটি পাহাড় ছিল। সেই পাহাড়ের গুহায় একটি বটগাছ ছিল বিশাল বড়। ওই বটগাছের নিচে, যা কেউ জানতো না। তো পরবর্তীতে যখন ও কালো জাদু করা শুরু করে, একটা পর্যায়ে ওর সেই চাচাতো ভাই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু কেউই আসলে বুঝতে পারতেছিল না যে আসলে কি হয়েছে। ওর চাচাতো ভাই দিনে দিনে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল, এবং কি এক পর্যায়ে দেখা গেছে ওর চাচাতো ভাইয়ের শরীরের ভিতরে সমস্ত রক্ত মনে হয় কেউ চুষে চুষে খেয়ে ফেলছে। তো বেচারা বেশি দিন আর বাঁচতে পারেনি। ওর এই কালো জাদুর প্রভাবে ওর চাচাতো ভাই পরবর্তীতে মারা যায়। তো এই জিনিসটা দেখে ওর লোভ আরো বেড়ে যায়। ও চিন্তা করে, আমি আরো শক্তিশালী কালো জাদু করব। তো এই কারণে ও পরবর্তীতে খারাপ জিন, খারাপ আত্মা এদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু ও জানতো না এটাই ওর জীবনের সবথেকে বড় ভুল ছিল। তো পরবর্তীতে ও বিভিন্ন রকমের মন্ত্রর মাধ্যমে বিভিন্ন রকমের আত্মাদেরকে, বিভিন্ন রকমের জিনদেরকে ও বশে আনে, এবং ওই জিনদের দ্বারা ও বিভিন্ন রকমের মানুষের ক্ষতি করে। যেই ওর রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় তারই ও ক্ষতি করে। কিন্তু এখানে আবার একটা নিয়ম ছিল যে ওই জিনকে দিয়ে যারই ক্ষতি করাবে বা যারই কাজ করাবে, সেই কাজ করানোর পরে ওই জিনকে একটি ভোগ দেওয়া লাগতো, এবং সেই ভোগটা ছিল বাচ্চার মাথা। তো প্রত্যেকবার কাজ করার পর ও একটা বাচ্চার মাথা ব্যবস্থা করে ভোগ দিত। পরবর্তীতে ওর লোভ আরো বেড়ে যায়, আর নিজেকে আরো শক্তিশালী করার জন্য ও একে একে অনেকগুলো খারাপ জিনদেরকে নিয়ন্ত্রণ করা শুরু করে। এগুলো করতে যেয়ে ওর শত্রুর পরিমাণও অনেক বেশি বেড়ে গিয়েছিল। ও এটা জানতো, কিন্তু তারপরেও ওর লোভের কারণে ও এগুলো কখনোই ছাড়তে পারেনি। এমনকি নিজের বাবা মা, নিজের পরিবার সবাইকে ও ছেড়ে দিছে এই কালো জাদু করার জন্য। পরবর্তীতে ও এক বাবার সম্মুখীন হয়, যে কিনা ওর চাইতেও বেশি জ্ঞানী ছিল। তো এই বাবার কাছ থেকেই ও জানে যে আমাদের যে হায়াত, এটা নাকি সারা জীবন পর্যন্ত বাড়ানো যায়। তো পরবর্তীতে ওর নেশা আরো বেড়ে যায়। ও চিন্তা করে যে আমি কিয়ামত পর্যন্ত বা দুনিয়ার শেষ দিন পর্যন্ত আমি জীবিত থাকবো, যেভাবেই হোক আমাকে জীবিত থাকতেই হবে। তো এটা ও যখন নিয়ত করে, তখন ও এই জিনদেরকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে ওদের দ্বারা বিভিন্ন রকমের কালো জাদু নিজের উপরে শুরু করে দেয়, যার ফলে যাতে করে ও অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। পরবর্তীতে এই কাজগুলো করতে যেয়ে ওকে বিভিন্ন রকমের উপকরণ সংগ্রহ করতে হয়, যেমন হচ্ছে মানুষের হৃৎপিণ্ড, এরপর হচ্ছে বিভিন্ন রকমের গাছের শিকড়, সমুদ্রের নিচের বিভিন্ন রকমের প্রাণী, এমনকি অনেক আগের বিভিন্ন রকমের পাথর ওর দরকার হয়। এগুলোর মাধ্যমে
ও নিজের উপরে কালো জাদু করবে এবং নিজে সারা জীবন বেঁচে থাকবে। কিন্তু পরবর্তীতে এগুলো করতে যেয়ে ওকে বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন হয়। আর ওই বাবাটা ওকে মানা করে, বলে যে, "না, তুমি কখনোই এগুলো চেষ্টা করো না। বরঞ্চ এগুলো আরো উল্টো হতে পারে।" ও কারো কথাই না শুনে এগুলার পিছনে লেগে যায়। তো পরবর্তীতে এই কাজগুলো করতে যেয়ে এমনও হয়েছে ও কিছু জিনদেরকে মেরে ফেলছে। তো সেই জিনেরা ওর উপরে অন্যরকম একটা রাগ, একটা ক্ষোভ ছিল। তো জিনেরাও সুযোগ খুঁজতেছিল যে সুযোগ পেলেই ওকে মেরে ফেলবে। তো যেহেতু ও কালো জাদু করত, ওর শরীর সবসময় বন্ধ বা বাঁধা থাকতো, যাতে কেউ অত্যাচার করতে না পারে বা ওর কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু হঠাৎ করে ভুলবশত ওর একটা কাজ করা লাগছে, যার কারণে ওর এই শরীরের বাঁধাটা খোলা লাগছে। আর শরীরের বাঁধা খোলার সাথে সাথেই জিনেরা ওর উপরে আক্রমণ শুরু করে দিছে, ওর উপর নির্যাতন শুরু করে দিছে, ওরে টেনে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। এরপরে ওর শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে দিছে। ওকে খুব নির্মমভাবে হত্যা করছে। পরবর্তীতে ওর লাশটাও আর খুঁজে পাওয়া যায়নি। জিনেরা হত্যা করার পর ওর লাশ যে ফেলে গেছিল, সেই লাশ জঙ্গলের বিভিন্ন পশু পাখিরা খেয়ে ফেলছে। তো অন্তিম পরিণতি এটাই। এই কারণে আমাদের মধ্যে যাদের এখনো এই সমস্ত ব্যাপারে লোভ, বা যারা আমরা চিন্তা করি যে কালো জাদু করে আমরা অন্যের ক্ষতি করব, সাবধান। কারণ অন্যের ক্ষতি করতে যে নিজের ক্ষতি সবার আগে হয়। আজকের ঘটনাটা এই পর্যন্তই। পরবর্তীতে এরকমই আরো ভয়াবহ ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবো।